আপনার করণীয় কি? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। এখন বুঝে থাকলে বলেন, নামাজ আগে বলছে না কুরবানি আগে বলছে? ইন্না সলাতি ওখানেও নামাজ আগে, এখানে বলতেছে ফাসল্লি লিরাব্বিকা, এখানেও নামাজ আগে। নামাজ পড়েন এবং কুরবানি করেন। এখন নামাজ যদি আল্লাহর জন্য না হয়, তাইলে কুরবানি কেমনে আল্লাহর জন্য হয় একটু বুঝান। নামাজ যদি আল্লাহর জন্য না হয়, জীবন যদি আল্লাহর জন্য না হয়, মৃত্যু আল্লাহর জন্য কেমনে হয় একটু বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির গোশত, রক্ত, মাংস এগুলা আমি আল্লাহ নিই না। আমি কি নিই? তোমার তাকওয়া, তোমার অন্তরের অবস্থা, তোমার অন্তরে কি চায়, আমি আল্লাহ এটা দেখি। আদম আলাইহিস সালামের জামানায় তার সন্তানরা যখন কুরবানি দিত, আসমান থেকে আগুনের দোলা কুরবানির পশু পাহাড়ে রাখা হতো, আর আসমান থেকে আগুন এসে জারটা জ্বালায় দিত, তারটা কবুল হয়ে যাইত। বর্তমান সময় যদি এমনই হইতো, তাইলে আমার আপনার কুরবানির অবস্থা বোঝা যাইত। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাইর হইলেন, হারান নামক জায়গায় যখন গেলেন, তখন দেখতেছে যে বিভিন্ন মানুষ ভালো ভালো সাজগোজ করে চলতেছে। কোথায় চলে? বলে যে অমুক বাদশাহ, তার মেয়েকে বিবাহ দেওয়া হবে, এই বাদশার মেয়েকে বিবাহ দেওয়া হবে। বাদশার মেয়ে এক পুরাত থেকে সমস্ত রাজপুত্রদের দেখবে, যার পছন্দ হবে তার গলায় মালা দিবে, তার সঙ্গে বিবাহ হবে। সবাই বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি এখানে যাইতে চাই। আল্লাহ ফাইনাল করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, কয়েক জায়গা জামাসিরা রাজা বাদশার সন্তানরা বলতেছে যে এখানে তোমার থেকে লাভ হবে না, তুমি আমাদের কাছে দূরে থাকো। তুমি যদি থাকো তাইলে পারে আমাদের কাছে রাজার কন্যা আসবে না, রাজকন্যা আসবে না। কিন্তু ইতিপূর্বেই যতবার ঘুমায় ততবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখে, আর স্বপ্নের মাধ্যম দেখেই সিদ্ধান্ত নিয়েছে ওই যুবকের মালা পরায়, ওই যুবকের সঙ্গে বিবাহ হবে। সবাই বলে সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলতেছি, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। শ্বশুর বাড়িতে একটু আরাম আয়েশা আছে, আল্লাহ ওহী অবতীর্ণ করে দিলেন, ইব্রাহিম তোমাকে আরাম আয়েশার জন্য তোমাকে পাঠানো হয় নাই। কেন পাঠানো আছে? তুমি দাওয়াত দাও, দাওয়াতের কাজ শুরু করে দাও। জাতির পিতা দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, স্ত্রীও সঙ্গে গেলেন। মিশরে ভেদাল এমন একটা রাজ্য, যে রাজ্যের বাদশা ছিল জালিম, সুন্দরী যুবতী মহিলা নিলে তার ইজ্জত নষ্ট করে দেয়। যাই হোক, সংক্ষিপ্তভাবে বলতেছি, আম্মাজানকে যখন একেবারে ধরলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করলো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দা তুলে দিল, যা ভিতরে কি হয় দেখতে পারে। তাছাড়া তিনি জাতির পিতা, জাতির মাতার কাছে সন্দেহ পোষণ করতে পারে, এজন্য আল্লাহ চোখের পর্দা তুলে দিল। ওই জালিম বাদশাহ যখন যায়, তখন তার পা সর্বপ্রথমে প্রতিবন্ধী হয়ে যায়, আর লড়তে পারে না। খারাপ নিয়তে যখন অগ্রসর হবে, তখন তার চোখ বন্ধ হয়ে যায়। দুইবার চলে গেল, তৃতীয়বার বারবার মাফ চায়। আর তৃতীয়বার যখন চিন্তা ভাবনা করছে এবারে একবারে তার গায়ের উপর লাফ দিয়ে পড়বো, তখন তুই হাঁটু পর্যন্ত মাটির ভিতরে বসে যায়। আর তখন তুই বলে যে শেষবারের মতো তওবা করবো। তখন বললো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসো, সে হলো একজন আল্লাহর নবী, আর সে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমার পক্ষে দোয়া করা সম্ভব না। সংক্ষিপ্তভাবে বলতেছি, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর যখন মাফ করে দেয়, তখন হাজেরাকে উপহার দেওয়া হয় ৮০ বছর বয়স অথবা ৮৬ বছর বয়সে একটি সন্তান জন্মগ্রহণ করে। আমার আপনার ৫ বছর ৭ বছরে ধৈর্য হারা হয়ে যায়, কি বলেন? ৫ বছর ৭ বছর ১০ বছরে অনেকে ধৈর্য হারা আছে, কোথায় কি করতেছে। ৮০ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে। ৮০ বছর ৮৬ বছর বয়সে যখন সন্তান হয়, সন্তানের নাম রাখে ইসমাইল। এমন